গণতন্ত্র মানে কি শাহবাগে আমাদের মিছিলে আপনার কোহিনুর এরা আপনার গাড়ি উঠিয়ে দিয়ে হত্যা করা? গণতন্ত্র মানে কি রাজপথে মতিয়া আপনার হলো যে নাসিম আপনার হলো যে রাজ্জাকদের আপনার উলঙ্গ করা? এখন আপনার যখন বিএনপি কথা বলে, মির্জা ফখরুলেরা কথা বলে, কথা শুনতে ভালোই মনে হয়, কিন্তু সেটা বাস্তবতা নয়। মোহাম্মদ আলী আশরাফ, খন্দকার মাশরুকুর রহমান যেটি বললেন আপনি শুনলেন নিশ্চয়ই, অনেকটা ক্ষুব্ধ, বেশ ক্ষোভ, হতাশ, এটা কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএ টেলিভিশন, তার দর্শক কলাকৌশলী এবং আমার সহদুই আলোচক এবং আপনাকে। দেখুন, আপনার মাসুক বই আপনার অনেক বিষয়ের অবতারণা করেছেন। তিনি দুর্নীতির কথা বলেছেন, ব্যক্তি দুর্নীতি, প্রশাসনের দুর্নীতির কথা বলেছেন, সরকারের প্রশ্রয়ে যারা দুর্নীতি করেছে সে কথা বলেছেন, আবার যারা দুর্নীতি করেছে নির্বাচন গণতন্ত্র, আবার যারা দুর্নীতি করেছে তাদের প্রশংসাও করেছেন। এখন আসলে সে কি বুঝাতে চায় তা হয়তো আমি আপনি বুঝতে পারলেও জনগণ বিষয়টি বুঝতে পারেনি। এখন দেখুন, আপনার ভূতের মুখে যদি রাম রাম শোনেন তাহলে সেটা হয়তো শুনতে ভালো লাগে, কিন্তু বিষয়টি একটু দৃষ্টিকটু। এখন আপনার বেনজির ঘুষ নেয়নি, বেনজির ডিএমপি কমিশনার থাকতে ভালো ছিল, তাইলে টাকা মনে হয় বিএনপি দিয়েছে, এটা প্রমাণ হতে পারে। কিন্তু আওয়ামী লীগ একটা জিনিস বলেছেন যে ব্যক্তির অপরাধের দায় সরকার নিবে না, কারণ সরকার সুশাসনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, সবকিছুই তদন্তের পরে তদন্তের পরে গেল এক। দ্বিতীয়ত হলো যে তিনি যে মাদারীপুরের এসপি, নামটা আমি বলে দিই, আমার খুব ঘনিষ্ঠ মানুষ, পছন্দের মানুষ আমার ডিপার্টমেন্টের, মাসুদ আপনার হলো যে এসপি, উনি জাভেদ পাটোয়ারির স্টাফ অফিসার ছিল, আর জাভেদ পাটোয়ারি একজন সৎ আইজি। আপনি আওয়ামী লীগ 2008 থেকে বর্তমান পর্যন্ত আপনার 4 জন আইজি পেয়েছে। প্রথম নূর মোহাম্মদ, তারপরে আপনার শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার, শহীদুল হক, জাভেদ পাটোয়ারি এবং আপনার বেনজির। এখন তো একজন আছে, এই 4 জনের ভিতরে 5 জন, বর্তমান নিয়ে 5 জন যে আছে তাকে নিয়ে আলোচনা করছি না, এই যে 4 জন, এই 4 জনার 4 জন ব্যক্তির একজনকে নিয়ে প্রশ্ন উঠেছে, আর আপনার তার ব্যক্তির কর্মকাণ্ডের উপরে, ব্যক্তির অসততার উপরে, তাও কখন তিনি আপনার চাকরি থেকে যাওয়ার পর। এখন আপনার আওয়ামী লীগ তো তাকে আশ্রয় প্রশ্রয় দেয় নাই, আওয়ামী লীগ তো কোহিনুর সৃষ্টি করে নাই, আওয়ামী লীগ তো আজিজ সৃষ্টি করে নাই, আওয়ামী লীগ তো কে এম হাসান সৃষ্টি করে নাই, আওয়ামী লীগ তো মইনু আহমেদের মতো আপনার সেনাপ্রধান সৃষ্টি করে নাই যারা রাষ্ট্রযন্ত্রকে দখল করেছে। আওয়ামী লীগ বলেছে আনুষ্ঠানিকভাবে ব্যক্তির অপরাধের দায়ভার আওয়ামী লীগ নিবে না। আওয়ামী লীগের বিএনপির ভিতর পার্থক্য এতটুকু, আওয়ামী লীগ হত্যা করেছে, আওয়ামী লীগ খুনের রাজনীতি করেছে, আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে। যদি তাই হয় তাইলে আপনার 2004 সালে যখন সন্ত্রাস, হত্যা, খুন, রাহাজানি রাষ্ট্রযন্ত্র কন্ট্রোল করতে পারে নাই, তখন আমেরিকার প্রেসক্রিপশনে র্যাব সৃষ্টি করে বিচার বহির্ভূত মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আপনার 2001 সালে ক্ষমতায় যে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের 21,000 নেতা কর্মীকে হত্যা পঙ্গু করেছে। আপনার 2004 সালে আওয়ামী লীগের মতো একটি স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যে দলটির সম্পর্ক আছে, সেই প্রাচীনতম একটি দলকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনার পল্টনে জনসভায় গুলি বোমা মেরে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা করা হয়েছিল। আপনারা জানেন 24টি তাজা প্রাণ আইবি রহমান সহ ঝরে গেছে। শুধু তাই নয়, আজকে আপনার টেন্ডারবাজিতে আপনারা দেখেছেন তখন বুয়েটে সাবিকুন্নেসা সনিকে কিভাবে হত্যা করা হয়, কিভাবে আপনার আমার জৌলখলের আপনার প্রেসিডেন্ট তানজিলেরা কিভাবে ব্যাংক ডাকাতি করতে যে আপনার পুলিশের এসআইকে গুলি করে হত্যা করতে হয়। এখন যারা আপনার এই আদর্শের কথা বলে, তার যে নেতা
স্বপ্ন দেখে যাকে নিয়ে, টেম নদীর তীরে বসে আপনার বারে ড্যান্স করে আর এরা আন্দোলন করে, 15 দিনের আপনার কর্মসূচি ঘোষণা করে। এখন দেখুন, কানা সিনেমা দেখতে চায়, গুজো শীতেই শুইতে চায়, আর যে যার পা নেই সে হাঁটতে চায়। কিন্তু এইটা যেমন বাস্তব সত্য নয়, ঠিক তেমনি বিএনপির নেতাকর্মীদের কথাবার্তা, চাল চলন, আন্দোলন, এটিও বাস্তব সত্য তা নেই। এখন গণতন্ত্র যদি আওয়ামী লীগ হরণ করে, তাইলে গণতন্ত্রের আপনার ম্যানিফেস্টো কী? হোয়াট ইজ ডেমোক্রেসি? তাহলে আপনি গণতন্ত্র মানে কি নির্বাচনে অংশগ্রহণ করলে আপনার তাকে বহিষ্কার করা? গণতন্ত্র মানে কি তাকে নিষিদ্ধ করা? তাইলে আপনার হলো যে আজকে আপনার আওয়ামী লীগ 75 থেকে 96 21 বছর ক্ষমতার বাইরে ছিল, আন্দোলন সংগ্রাম করে তারপর তারা আপনার নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় এসেছে। আপনি এই যে আজকে আপনারা 13 বছর ক্ষমতার বাইরে একটি ইস্যুভিত্তিক যুক্তিসঙ্গত একটি আন্দোলন করতে পারেননি, এবং নির্বাচনকে বয়কট করা মানে গণতন্ত্রকে প্রতিহত করা। আর আপনার বিএনপির যারা জনপ্রিয়, তারা দলের সিদ্ধান্তের পরিপন্থী হয়ে যখন নির্বাচনে অংশগ্রহণ করছে, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে চেয়েছে, তখন বিএনপি এই তৃতীয় ধাপে আপনার 217 জনকে বহিষ্কার করছে, 300কে ক্ষমার আওতায় নিয়ে এসেছে। তারা গণতন্ত্রের কথা বলে। তাহলে গণতন্ত্র কি? গণতন্ত্র কি আপনার 78-এ আপনার 77-এ সেই হা না তামাশার নির্বাচন? গণতন্ত্র মানে কি ক্যান্টনমেন্ট থেকে ক্ষমতা দখল করা? গণতন্ত্র মানে কি মানুষকে র্যাব সৃষ্টি করে মানুষকে হত্যা করা? গণতন্ত্র মানে কি শাহবাগে আমাদের মিছিলে আপনার কোহিনুর এরা আপনার গাড়ি উঠিয়ে দিয়ে হত্যা করা? গণতন্ত্র মানে কি রাজপথে মতিয়া আপনার হলো যে নাসিম আপনার হলো যে রাজ্জাকদের আপনার উলঙ্গ করা? এখন আপনার যখন বিএনপি কথা বলে, মাসুক বৈরা কথা বলে, মির্জা ফখরুলেরা কথা বলে, কথা শুনতে ভালোই মনে হয়, কিন্তু সেটা বাস্তবতা নয়।